হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকে ছাদে চলে এসেছি, অর্থাৎ রান্না করার আগেই 11টার সময়, 11টার দিকেই ছাদে এসেছি কিছু বেগুন নেওয়ার জন্য। তো এসে দেখি কাঁচামরিচ গাছটাতে কিন্তু অনেকগুলো কাঁচামরিচ ধরেছে। তো চিন্তা করলাম এমনিতেই বাসায়ও কিন্তু মরিচ ছিল না, তো তখন গাছ থেকেই অনেকগুলো মরিচ কিন্তু উঠিয়ে নিয়েছি। দেখুন অনেক বড় হয়ে গিয়েছে মরিচগুলো, কয়েকদিন আসলে আনা হয়নি। আর এই যে একটা গাছে কিন্তু প্রচুর কাঁচামরিচ ধরেছে, এবং আরও একটা গাছ, তবে 2-3টা গাছ আছে, বাট গাছগুলো আসলে এই গাছটা একটু তাজা আছে। জলের অভাবে আমাদের এখানে চৈত্র মাসে বিশেষ করে পানির লেয়ার একেবারেই নিচে নেমে যায়, যার কারণে পানির অনেক সমস্যা। সবসময় পাওয়া যায় না, একেবারে সারাদিন খুব একটা পানি উঠতেই অনেক কষ্ট। তো মরিচগুলো নিয়েছি, আর এদিকে টমেটোগুলো কিন্তু খুব বড় হয়ে গিয়েছে। এগুলো উঠাতে কিন্তু খুব ভালো লাগছে, ছিঁড়তে খুবই ভালো লাগছে। তো আসলে মনটা খারাপ হয়ে গিয়েছে যখন গাছগুলোকে দেখি একেবারে শুকিয়ে যাচ্ছে। সবগুলা গাছের অবস্থা খুবই খারাপ। এই যে বেগুন নিয়েছি, টমেটো, মরিচ আরও একটা গাছে আছে, সবগুলা নিয়ে নেব। এই যে এই মরিচ গাছটা দেখুন একেবারে শুকিয়ে গিয়েছে। গত 3-4 দিন টোটালি গাছে আর জল দেওয়া হচ্ছে না, কারণ নিজেরা বাসায় ব্যবহার করার মতো জল নাই, একেবারে সংকট। তো সেক্ষেত্রে গাছের পানি উঠে না, সে কারণে আর দেওয়াও হচ্ছে না। একেবারে শুকিয়ে তরতাজা গাছগুলো শুকিয়ে গেলে সত্যি আর নিজের হাতের গাছ সত্যি খুব কষ্ট লাগে, কিন্তু পানি দেওয়ার আর কোনো ব্যবস্থাই নেই। আর এত উপরে ছাদে পানি নিয়ে যাওয়াও কষ্টসাধ্য। তো আসলে গাছগুলো যখন দেখছি মনটা কেমন যেন হাহাকার করে উঠেছে, যে এত গাছে এত ফলন, কিন্তু গাছটা শুকিয়ে হয়তোবা শেষ পর্যন্ত গাছগুলো মারাই যাবে। এই যে একেবারে শুকিয়ে গিয়েছে। যদি এই 2-1 দিনের মধ্যে একটু পানি দেওয়া না যায়, তাহলে আর গাছগুলো টিকবে না, মনে হচ্ছে যে টিকবে না। আর এই যে এই গাছগুলো, টমেটো গাছগুলো একেবারেই শুকিয়ে গেছে, শিম গাছগুলো। অথচ দেখুন কয়েকদিন আগেও কিন্তু এই মরিচ গাছটা দেখুন একেবারে নেতিয়ে পড়েছে, অথচ কয়েকদিন আগেও এই গাছগুলোতে কিন্তু সবজি ধরেছে। গাছগুলোর অবস্থা আসলে, ছাদে গাছ রোপণ করলে এই এক সমস্যা, অল্প মাটি, কিন্তু এগুলো যদি এই গাছটা একেবারে ফুল ধরতেছে এত বেশি পরিমাণে, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, বাট প্রত্যেকটা পাতা হলুদ হয়ে গিয়েছে। আর এই সাদা ফুলের এই গাছটাও একদম নেতিয়ে পড়েছে। গত 4-5 দিনেই কিন্তু আসলে জল দেওয়া যাচ্ছে না। তো সবগুলা গাছে দেখে খুবই খারাপ লাগছে। এই যে এই গাছগুলোতে কিন্তু, ফুল গাছগুলোতেও অনেক কলি, কিন্তু একেবারে শুকিয়ে এই বেগুন গাছটা পুরোটাই বেগুন, আজকে একটা ছিল সেটা নিয়ে ফেলেছি। প্রচুর কলি গাছগুলোতে, কিন্তু যদি এই 2-1 দিনের মধ্যে না দেওয়া যায় জল, তো একেবারে সবগুলো শুকিয়ে যাবে। এই সিম গাছ থেকে কতগুলো সিম উঠিয়েছি, সেটা আপনাদের সাথেও শেয়ার করেছি, বাট এখন আর দেখে খুবই মনটা খুব খারাপ হয়ে গেছে। তো আসলে কিছু করার নাই, ছাদে এইরকমই হয়, যদি জল না থাকে